জাহাঙ্গীরনগরের ইতিহাসে এই প্রথম দেখতেছি ইসলামিক বইমেলা, এবং এখানে আমাদের আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রথমবার অনুযায়ী আলহামদুলিল্লাহ খুব ভালো পাঠকদের সাড়া পাচ্ছি। বাইরে থেকেও পাঠক আসতেছে এবং ভার্সিটি বা ক্যাম্পাসের যারা আছে তারাও এখানে আসতেছে। সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আর কি। আমাদের ক্যাম্পাস লাইফে আমরা কখনোই মানে বই মেলার আয়োজনটা দেখতেই পাই না, আর ইসলামী বইয়ের বিষয়টা তো কোনো কল্পনাই করা যায় না। আমরা অডিটোরিয়ামের এখানে আশপাশে আসার পরে চিন্তা ধারণ করতেছিলাম একজন বর্তমান ছাত্রের সাথে, যে আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন এখানে শুধু পোড়ামাটির গহনা, এই কাপড় চোপড় এগুলো বেচতো। এখন মানে বিশ্ববিদ্যালয় হিসাবে পোড়ামাটির গহনা বা কাপড় বেচার আসলে স্থান বিশ্ববিদ্যালয় না। বিশ্ববিদ্যালয় হলো শিক্ষা গবেষণার জায়গা। এই ধরনের শিক্ষার প্রসার এবং ইসলামিক শিক্ষার প্রসার, বিশেষ করে বর্তমানে এই আধুনিক বিশ্বে ইসলামী নৈতিকতার যে অবক্ষয়ের যুগে এই ধরনের আয়োজন বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা অনুপম দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি 2 দিন আগে যখন দেখলাম একটা ফেসবুকে একটা পেজে জাহাঙ্গীরনগরে এই সুন্দর একটা আয়োজন শুরু করছে, তখন থেকে আসলে আমার ভিতরে একটা কাজ করতেছে কখন মেলায় আসবো। আসলে অস্থির হয়েছিলাম সারাদিন, তো সময়টা ম্যানেজ করে সাথে সাথে চলে আসলাম। পাঠাগার আন্ডারে আপনার এই যে বই মেলাটা হয়েছে, এখন খুব এটা একটা ভালো ব্যবস্থা কর্তৃপক্ষের, এবং এটা আমরা খুব মোটামুটি এই সাড়া পাইছি কালকে এবং আজকে। মাঝে 2 দিন আমাদের একটু আবহাওয়া খারাপ থাকার কারণে তেমন কাঙ্ক্ষিত আমাদের সেল হয় নাই। আলহামদুলিল্লাহ এই 2 দিন আমরা মোটামুটি সাড়া পাচ্ছি পাঠকের। প্রথমবারের মতো 5 দিন ব্যাপী ইসলামী বই মেলা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন যে প্রশ্নটা করা হলো যে আসলে অন্যান্য জায়গায় তো শুধু বই মেলা হয়, সেক্ষেত্রে এখানে কেন শুধু ইসলামী বই মেলা? তো এই প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় 15,000-এর মতো শিক্ষার্থী আছে, এবং এখানে প্রায় 5,000-এর মতো শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন। তো এই দিয়ে প্রায় 20,000 মানুষের বসবাস এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এর মধ্যে যদি ভিন্ন ধর্মের কিছু ভাই বোনদেরকে বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে অলমোস্ট প্রায় 15,000 প্লাস মানুষের এখানে বসবাস যারা মুসলিম। তো এই 15,000 মুসলিম যারা আছেন তাদের জন্য এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলাম চর্চার সুযোগ কোথায়? যদি আমরা এখানে বলি যে ইসলাম চর্চার জন্য যেমন আমাদের একাডেমিক কোনো সাবজেক্ট নেই, কোনো বিভাগ নেই, ঠিক অনুরূপ ভাবে এটাকে এই ইসলামিক জ্ঞান যে চর্চা করবে সেই সুযোগটাও নেই। আর সামগ্রিক ভাবে যদি বলি, এই যে 5 দিন ব্যাপী লম্বা একটা প্রোগ্রাম, এই 5 দিন ব্যাপী বইমেলা করার পিছনে শুধুমাত্র যে প্রকাশনী বলবো তা না, এর সাথে সংযুক্ত আমি এর আগে বলেছি যে আমাদের বর্তমান প্রশাসন, ভিসি স্যার থেকে শুরু করে প্রক্টর স্যার আছেন, এ থেকে শুরু করে প্রশাসনের সাথে যারাই জড়িত ছিলেন, যারাই জড়িত আছেন, তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, প্রশাসনিক ভাবেও সহযোগিতা করেছেন, নিরাপত্তা জনিত বিষয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এজন্যই মূলত আমাদের এই 5 দিন ব্যাপী ইসলামী বইমেলা সফল করা সম্ভব হয়েছে।